অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস তো অনেকেই খেয়েছেন। আজ আমি বাড়িতে বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস। কীভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন সেই টিপসটাই আমি সমস্ত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা, আর আপনারা দেখছেন প্রতিমা লাইফস্টাইল। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি বাসমতি চালটা ভিজিয়ে নিচ্ছি। এর জন্য নিয়েছি আমি 500 বাসমতি চাল। এবার চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা ভালোভাবে ধুলেই লক্ষ্য করবেন যে চালের জলটা ঘোলাটে হয়ে আসছে। তো চালটা ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের জলটা পরিষ্কার হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি। এবার এটা রেখে দেবো 30 মিনিটের জন্য। অন্য একটা বাটিতে আমি কিশমিশ এবং কাজু দিয়ে দিচ্ছি। তো কিশমিশ কাজুটাও জল দিয়ে আমি ভিজতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি গ্যাস অন করে আগে থেকেই কড়াতে জল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু গরম মশলা, যেমন একটা তেজপাতা, 4টে এলাচ, 2টো দারচিনি এবং 2টো লবঙ্গ, এবং দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম 1 চামচ নুন, এবং দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গোলাপ জল এবং 2 ফোঁটা কেওড়া জল। এটা দিলে কি হবে, একটা সুগন্ধ আসবে, ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু ভাতটা একদম সাদা হবে, দেখতে ভালো লাগবে। তো জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাল। আমি সমস্ত চালটা দিয়ে দিয়েছি। এবার খুন্তিতে করে একটু নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে ভাতের মধ্যে এরকম সাদা একটা মাড় বেরিয়ে আসছে, এক্সট্রা মাড়টা চালের, সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখানে কিন্তু ভাতটা পুরোপুরি করলে হবে না, 90% করতে হবে। তো ভাতটা আমার 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো ভাতটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। অন্যদিকে কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম এবং বিনস একটু মোটা করে কেটেছি, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। এবং নিয়েছি কিছু কড়াই। এবার আমি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, এবং দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। দিয়ে দিলাম গাজর। গাজরটা প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। তো তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি গাজরটা 50% ভেজে নিচ্ছি। গাজরটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম বিনস। এবার বিনস আর গাজরটাকে আরেকটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বিনস আর গাজরটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম কড়াই। তো নুনটা দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। নুনটা দিলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে।
ফ্রাইড রাইসের সবজি কিন্তু বেশি ভাজলে হবে না, আবার কিন্তু কাঁচা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবজিটা একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এবার সেই কড়াতেই দিয়ে দিচ্ছি আর একটু ঘি, দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে দিলাম ভেজে রাখা সবজি, এবার দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন ফ্রাইড রাইসের ক্ষেত্রে শাহি গরম মশলাটা ব্যবহার করতে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি গুঁড়ো। আপনারা এখানে চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। একদম একটা একটা ভাত হয়ে আছে, ভাত কিন্তু একটার সাথে একটা লেগেও যায়নি। তো এইভাবে তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।